খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা এবং জয়ের বার্তা এবার ফিরছে কি তাহলে আওয়ামী লীগ? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার আওয়ামী লীগের ফেসবুক পেজে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে এই খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে রাজনীতি করেছে। আমি বলছি না, আমি কখনো বলিনি কিংবা এখনো বলছি না যে খালেদা জিয়া আগেই মারা গেছেন, বিএনপি এই সময় এসে ঘোষণা দিয়েছে। কিন্তু না, মানুষ বিশ্বাস করে যে খালেদা জিয়া আগেই মারা গেছেন। আজকে দেখেন অদ্ভুত একটা ঘটনা ঘটলো। শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় দুজনই আজকে অনুভব করলেন বেগম খালেদা জিয়াকে। কিন্তু যখন তারা অনুভব করলেন তখন বেগম খালেদা জিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছিলেন ভিডিওর বিশেষ অংশ, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বর্তমানে কি চলছে রাজনীতিতে এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একই বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ কি ফিরছে আবার নতুন করে? শেখ হাসিনা কি নতুন করে কোনো সুযোগ নেবে? বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে এক ভিডিও বার্তাতে কি বলছেন? সেই সাথে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নতুন এক রহস্যর উন্মোচন হয়েছে। যাই হোক, চলেন আর কথা না বাড়াই, আমরা মূল ভিডিওটা দেখে আসি। আজকে দেখেন অদ্ভুত একটা ঘটনা ঘটলো। শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় দুজনই আজকে অনুভব করলেন বেগম খালেদা জিয়াকে। কিন্তু যখন তারা অনুভব করলেন তখন বেগম খালেদা জিয়া চিরতরে চলে গেলেন। এবং রাজনীতিতে যে গণতান্ত্রিক শক্তির একটা অবস্থান থাকার কথা ছিল সেটাও হাতছাড়া হয়ে গেছে। দুইজনেরই উপলব্ধি হলো ঠিকই, কিন্তু অনেক দেরিতে। দর্শক, কেন বললাম একটু বিশ্লেষণ করি। আজকে আনন্দবাজার পত্রিকার সূত্র ধরে জানা গেল, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই খবরটি এসছে, যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তার পুত্র দুজনই শোকাহত হয়েছেন, শোকবাণী দিয়েছেন এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদার অবদান স্মরণ করলেন শেখ হাসিনা। অথচ যেভাবে ক্ষমতাটা চালাচ্ছিল শেখ হাসিনা, তাতে তো আর কোনো গণতান্ত্রিক শক্তি, মানে তার বিপরীতে কোনো গণতান্ত্রিক শক্তি থাকবে তার কোনো অবস্থা রাখে নাই। একেবারেই বিনাশ করছিল। প্রথমে জামাত ইসলাম, তারপরে ধরলো হচ্ছে বিএনপিকে, কারণ বিএনপি হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী আর জামাত ছিল সাপোর্টিং শক্তি। তো এই মানে যৌথ অভিযান চালাতে যে দুই শক্তির বিরুদ্ধে নিজে হয়ে গেল একটা ফ্যাসিস্ট চরিত্রে, এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন অবস্থা হলো পুরো রাজনীতি দল রেখে ভাগতে হলো। নিঃশেষ। আজকে আওয়ামী লীগের জায়গাটা কারা পূরণ করছে, কারা তাণ্ডব চালাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। সেখানে বিএনপি একা সামাল দেবে কিভাবে? এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী হাসিনা খালেদা যুগের শেষ হলো, কারণ বেগম খালেদা জিয়া চলে গেলেন পরপারে। শেখ হাসিনা থাকলেন, বেঁচে থাকলেন, কিন্তু এই বেঁচে থাকাটা নিষ্ফল, কারণ তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন, বাংলাদেশের রাজনীতি ছেড়ে চলে গেছেন। ফলে আজকে কার্যত হাসিনাও নাই, বেগম খালেদা জিয়া তো নাই। তো আজকে শেখ হাসিনা মানে চিরবৈরিতার অবসান ঘটল সত্য, এবং শোক প্রকাশ করছেন, বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্বীকার করেছেন এবং সমবেদনা জানিয়েছেন তারেক রহমান সহ তার পরিবারের সদস্যদের প্রতি। লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে
এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অর্থাৎ খালেদার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি আবার ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিয়ে আসছে, দেখেন, বলছেন যে দেশের সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। কি দাঁড়ালো তাহলে? ফেলবেই তো। এবং এই পরিস্থিতি আজকে তো হওয়ার কথা ছিল না। আজকে দুইটা দলের, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির যদি স্বাভাবিক রাজনীতিটা চলতো বাংলাদেশে, তাহলে এই দুইটা দলই বাংলাদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করতে পারত। এবং বেগম খালেদা জিয়ার যদি এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হতো, বয়সজনিত কারণে যাই হোক না কেন, মারা তো যাবেই কেউ না কেউ, তাহলে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই শোকটা দেশের মাটিতে থেকেই প্রকাশ করতে পারতেন। আবার হাসিনার মৃত্যুতেও যদি মানে আল্লাহ তাআলা তাকে নিয়ে যেতেন, খালেদা জিয়াও প্রকাশ করতে পারতেন। এটাই তো রাজনীতিতে সহমর্মিতা। কিন্তু কি হলো, বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হলো এবং 15টা বছরে শান্তিটা প্রতিষ্ঠা করতে পারলো না। ক্ষমতা থাকলেও জোর করে থেকে প্রতিপক্ষকে শুধু মানে জবাই করতে থাকলো। কিন্তু এটার যে একটা সমাধান করে যাইতে হবে, এই চিন্তাটা শেখ হাসিনা করেনি। আজকে সমবেদনা জানানো, গণতন্ত্রের জন্য অবদান রাখা, অপরিসীম ক্ষতি হলো। আবার ওই যে বলতেছে মানে যে সজীব ওয়াজেদ জয় বলতেছে যে সংকটময় মুহূর্তে যখন ওই যে দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতিকরণের প্রচেষ্টা চলছে, তো ঠিকই তো, চেষ্টা তো চলবেই। এই চেষ্টা মানে যাতে না হয়, গণতন্ত্র যে বিপদে পড়তে পারবে। তো যখন ক্ষমতায় ছিল তখন একবারও মনে হয়নি? তখন তো শুধু ক্ষমতা আর ক্ষমতা, আর প্রতিপক্ষ কতভাবে। সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা কখনো কোনো নেতিবাচক মন্তব্য করিনি, করতে চাই না। বেগম খালেদা জিয়া ইসলামপন্থীদের আস্থার প্রতীক ছিলেন। বেগম খালেদা জিয়া কখনো এদেশের আলেম ওলামা ইসলামপন্থীদের নিয়ে নেতিবাচক কোনো শব্দ উচ্চারণ করেনি। এ কারণে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিয়সী নারীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। খালেদা জিয়া ছিলেন পিওর বাংলাদেশপন্থী। খালেদা জিয়া কখনো আলেম ওলামাদেরকে রাজাকার বলেননি, স্বাধীনতা বিরোধী বলেননি, যেটা নব্য বিএনপির বাটপাররা বলছে। খালেদা জিয়া কখনো আলেম ওলামা ইসলামপন্থী জামাত কোনো হুজুরদের সাথে মিশতে কখনো অপারগতা প্রকাশ করেননি, বরং অনেকের বাধা বিপত্তি অতিক্রম করে তিনি ইসলামপন্থীদের পাশে দাঁড়িয়েছেন। কখনো নিজেকে ওই মির্জা ফখরুলদের মতো প্রগতিশীল দাবি করেননি। কখনো খালেদা জিয়া অসাম্প্রদায়িক হিসাবে নিজেকে দাবি করেননি। তিনি ছিলেন পিওর বাংলাদেশপন্থী। জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, এটার প্রকৃত ধারক বাহক ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশকে এক অপূরণীয় ক্ষতির দিকে ঠেলে দিবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই বিএনপির জন্য দুঃখ। আমি খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই, আল্লাহর কাছে দোয়া করব, এটা জায়নামাজে। তার প্রতি একটা ইমোশন রয়েছে আমাদের সবার। এই খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে রাজনীতি করেছে। আমি বলছি না, আমি কখনো বলিনি কিংবা এখনো বলছি না যে খালেদা জিয়া আগেই মারা গেছেন, বিএনপি এই সময় এসে ঘোষণা দিয়েছে। কিন্তু না, মানুষ বিশ্বাস করে যে খালেদা জিয়া আগেই মারা গেছেন। কিন্তু আমি বলেছি বারবার যে খালেদা জিয়া আগে মারা গেলে সেটা গোপন করা সম্ভব হতো বলে আমি মনে করি না। কারণ এখন তো আর বিএনপি ক্ষমতায় নাই যে একদম সবকিছু নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মেডিকেল সায়েন্সের কোনো দৃষ্টিতে কোনো হিসাব নিকাশে এতদিন তার জীবিত থাকার কথা না, কিন্তু
আহ, আল্লাহর মিরাক্কেল বলতে একটা কথা আছে, তার মাধ্যমে অনেক কিছুই সম্ভব। তো সেটা হয়েছে। খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এটাই বলবো যে আগেই মারা গেছেন, এটা পারসেপশন, এটা মানুষ বিশ্বাস করে, কিন্তু একজন সচেতন বিশ্লেষক হিসেবে এই কথা আমি বলতে পারি না, বা আমি এটা মনে করি না। কিন্তু এটাও ঠিক যে মানুষ আমার কথা বিশ্বাস করবে না। মানুষ মনে করে, বিএনপির লোকজন মনে করে যে আগেই মারা গেছেন, জাস্ট এখন ঘোষণাটা দেওয়া হয়েছে, জাস্ট এতটুকু। যাই হোক, আমি বিশ্বাস করতে চাই যে তিনি যখন মারা গেছেন তখনই ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির জন্য দুঃখ, এই মহিয়সী নারী, এই মহান রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া বিএনপির জন্য মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে যথাযথ সম্মান পাচ্ছেন না। মৃত্যুর সময় এই বিএনপির ছাত্রীরা খালেদা জিয়াকে কার্যত অপমানিত করছে। যেমন খালেদা জিয়া মারা গেছেন, এটাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট স্থগিত করা হয়েছে। তো বিএনপির কুলাঙ্গাররা, বিএনপির দালালেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করতে চেয়েছে, অনেক আগে থেকে নির্বাচন ঠেকাতে চেয়েছে, কিন্তু পারেনি। তো অবশেষে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন ঠেকিয়ে দিয়েছে। এটা বিএনপির পরিকল্পিত ছিল যে এরকম একটা কিছু করবে, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যেভাবে পারি যে কোনো কিছু রাজনৈতিক ফায়দা হাসিল করব। হয় সিম্পেথি কার্ড খেলবো, না হয় কোনো একটা ভোট স্থগিত করাবো, নানান কিছু। এখন অনেকে বলে যে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা দিন, তাহলে নির্বাচনটা স্থগিত করানো যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করিয়ে কি লাভ হলো? এখন এই যে বিএনপির কুলাঙ্গাররা, যদিও ছাত্র দল এর প্রতিবাদ করেছে, জগন্নাথ। দর্শক মন্ডলী, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামত সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। বেগম খালেদা জিয়াকে নিয়ে অতি বেশি বাড়াবাড়ি করা হচ্ছে এবং তাকে নিয়ে অনেক কথা হচ্ছে, এবং আমরা দেখছিলাম যে তারেক জিয়া তিনি বাংলাদেশে আসলেন, ভোটার হলেন, এরপরে বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হলো। এইটা আসলে একটা রহস্যই থেকে গেল। তবে হ্যাঁ, যিনি মারা গেছেন তাকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, কথা বলতে চাই না। তবে একটা জিনিস এটা মনে রাখবেন যে বেগম জিয়ার মৃত্যুতে যেভাবে দেশ তোলপাড় হওয়ার কথা, যেভাবে রাজনৈতিক মানুষগুলো মানে দৌড়ঝাঁপ করার কথা, এগুলো কিন্তু হচ্ছে না। খুব কেমন জানি স্লো হচ্ছে, ধীরে হচ্ছে। আর অনেকেই মনে করছে যে বেগম জিয়ার মৃত্যু অনেক আগেই হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি এই শোক বার্তা যে দিলেন, এর পরপরই কোনো অ্যাকশনের কথা বলবেন কিনা সে অপেক্ষায় আছে আওয়ামী লীগ। লিখবেন আপনাদের মতামত এই বিষয়ে।